ছাদ বাগানে ছাদ কৃষির ক্ষেত্রে মরিচ গাছ সাধারণত খুব কমন একটি বিষয়। দেখুন আমি দুটি চারা নিয়েছি এবং এটা কিভাবে আমি লাগাবো দেখাচ্ছি। প্রস্তুতকৃত একটা পাত্র আগে ফুটো করে নেয়া এবং শুকনো পাতা, শুকনো গোবর, আর হচ্ছে আপনার কিছু সবজির উচ্ছিষ্ট, এই সব মিলিয়ে আমি, আর কিছু আছে ঝুরা মাটি যেটা অরিজিনাল মাটি, তারপরে আমি লেয়ার করে এগুলো দেবো। প্রথমে আমি শুকনো পাতা দিয়ে দিলাম, তারপরে আমি সবজির উচ্ছিষ্ট দিলাম, তারপরে কিছু মাটি, এটাও প্রস্তুতকৃত মাটি, তারপরে আবার শুকনো পাতা এবং আবার মাটি, গোবরের কিছু অংশ, এভাবেই আমি বেশ কয়েকটা লেয়ার করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা পাত্রের মাঝ বরাবর হবে, তার উপরে এটা উঠবে না। তারপর সেখানে আমি চারাটি রোপণ করার জন্য একটি জায়গা তৈরি করব এবং সেই জায়গায় আমি চারাটি রোপণ করব। দেখুন আমি দুটো পাত্র রেডি করে দিয়েছি। কিছু গোবরের ফাঁস নিলাম আমি। এই গোবরের ফাঁস অবশ্যই ব্যবহার করবেন, এটা 2 বছরের পুরনো, আপনি যত খুশি তত দিতে পারেন, গাছের কোনো ক্ষতি হবে না, এটা কাঁচা গোবর না। তারপরে রাস্তায় থেকে কেনা চারা আপনারা এইভাবে আলগা করে নেবেন। এই চারাটা এরকম শক্তভাবে লাগালে গ্রোথ কম হবে এবং ভালোভাবে পানি, সার শোষণ ক্ষমতা থাকবে না। এর জন্য আমি মাটিটা আলগা করে নিচ্ছি। আমি এক হাতে ভিডিও করার কারণে আমি একটু দেখাতে একটু সমস্যা হচ্ছে। তারপরে দেখুন এই যে এখন এভাবে গাছ বসিয়ে তারপরে প্রস্তুতকৃত মাটি আবার আমি দিয়ে দেব। যেগুলো লেয়ার করা ছিল সেগুলো আমি সরিয়ে ওখানে একটা গর্ত করেছিলাম, তো সেই মাটিগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এতে শুকনো পাতা, তারপরে গোবর সার, আর হচ্ছে প্রস্তুতকৃত মাটির সঙ্গে বালুর কিছু অংশ আছে, তারপর কম্পোস্ট আছে, বিভিন্ন কিছু আছে। যদি আপনারা মাটি প্রস্তুত দেখতে চান তাহলে কমেন্ট করবেন, আমি অন্য একটি ভিডিওতে মাটি প্রস্তুত করার A to Z দেখিয়ে দিব। তো শেষে আমি আবার কিছু গোবর দিয়ে দিলাম। উপর থেকে ছিটিয়ে দিলে হয় কি, পানি যখন আমরা ব্যবহার করব সেই পানির সঙ্গে এটা একদম নিচ পর্যন্ত যাবে এবং খুব ভালোভাবে ধীরে ধীরে গাছের গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করবে। দেখুন আমি কিন্তু মাটি পুরো পাত্র ভরে দেইনি, আমি কিছুটা খালি রেখেছি, কারণ এখানে পানি দিলে যেন আমার সুবিধা হয়, গাছে পর্যাপ্ত পরিমাণ পানি শোষণ করতে পারে। তারপর আমি একটা কাঠি দিয়ে দিলাম। গাছটা যেহেতু এখন খুবই নাজুক, হেলে পড়ার সম্ভাবনা আছে, যেহেতু আমি প্রচণ্ড রোদে রেখেছি। একটা জিনিস খেয়াল করবেন, মরিচ গাছ সবসময় রোদে রাখতে হয়। তো যাই হোক, আমি 7 দিনের পর আমার রেজাল্ট দেখুন। আমি কিছু কচুরি পানা পচা, এটা আমি প্রায় 2 মাসের মতো পচিয়েছি এবং এই পচা কচুরির অংশ আমি এটা উপরে ব্যবহার করছি একটা ফিল্টার হিসাবে, অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মি যেন গোড়ায় কোনো সমস্যা করতে না পারে। যেমন এই যে গাছে আমি অনেক সার টার দিয়েছি, এগুলো যেন শোষণ করে নিয়ে যেতে না পারে, আর গাছ বেশি সময় পানি শোষণ ক্ষমতা গাছের থাকে, কারণ এই অংশটা তো বেশি সময় ভিজা থাকবে, তো এখান থেকে পানিটা গাছ শোষণ করতে পারবে, গাছের গ্রোথ ভালো হবে, ফুল আসলে ফুলটা ঝরে পড়বে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দেব না, আমি অল্প অল্প পানি দেব, দৈনিক 2 বেলা করে, সকালে এবং বিকেলে। আর প্রচণ্ড রোদে আমি রেখেছি, দেখতে পাচ্ছেন। আমার 7 দিনেই গাছের গ্রোথ ইনশাল্লাহ অসম্ভব ভালো দেখতে পাচ্ছেন। ফাইনাল লুক দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন।